ও নাইয়ারে নাইয়ের বাদন তুইলারে কোন দেশে যাও ভাইয়ারে নাইয়া কোন দেশে যাও ভাইয়া বাহ অপূর্ব ও নাইয়ারে নাইয়ের বাদন তুইলারে কোন দেশে যাও ভাইয়ারে নাইয়া কোন দেশে যাও ভাইয়া বলো জয় শিব শম্ভ অপূর্ব মাঝি ভাই ও নাইয়ারে উত্তরে যাবে সেই ঠাই আমার ভাইজানে আছে দিও তারে আমার খবর জয় শিব শম্ভ অপূর্ব মাঝি ভাই অপূর্ব ও নাইয়ারে দক্ষিণ চলে যাবে সেই ঠাই আমার ভাইজানে আছে দিও তারে আমার খবর নাইয়ারে নাইয়ের বাদন তুলারে অপূর্ব মাঝি ভাই কোন দেশে যাও ভাইয়ারে নাইয়া কোন দেশে যাও ভাইয়ারে বলো জয় শিব শম্ভ কোন দেশে যাও ভাইয়ারে নাইয়া কোন দেশে যাও ভাইয়ারে নাইয়া কোন দেশে যাও ভাইয়া কি কখনো নয় ওই চাঁদ মনে রেখো চন্দ্রধর করিলে আমায় অপমান এই অপমানে কঠোর প্রতিশোধ নেব আমি ওই চাঁদ যে জ্বলন্ত অগ্নিকে তুমি ঝম্প দিয়েছ জ্বালিয়ে পুড়িয়ে তোমায় নিঃস্ব করে দেব আমি কিন্তু না ওই তো দেখতে পাই চন্দ্রধরাজ তার দক্ষিণ বাজারে বাণিজ্য সমাপনী করে ফিরে চলেছে চম্পক নগরীতে এইভাবে আমি তার জয় হতে দিতে পারি না কিন্তু কি করব আমি কি করব কি করলে আমি সেই চন্দ্রধরকে উচিত শিক্ষা দিতে পারবো মনে পড়েছে স্মরণ করতে হবে দিদিকে দিদির যুক্তি মতে করতে হবে আমায় কর্ম কোথায় দিদি মনসা দিদি
কি হয়েছে বোন? আমায় তুই স্মরণ করেছিস? প্রণাম তব চরণে। আশীর্বাদ করি বোন, তুই বিশ্বমাতার বিশ্ব পূজিত হ। না দিদি, এই আশা হয়তো আমার পূর্ণ হবে না। মনসা, হে দিদি, এ হে, কি বলছিস তুই? সত্যি বলছি দিদি। বোন, যে দেখো একটিবার ওই মর্তধামে কালীদহের কুলে চন্দ্রধরে একে দুই সেই 14 ডিঙ্কা ধন রত্ন 72,000 মাল্লা মাঝি নয়ে ফিরে যাচ্ছে স্বদেশে। গিয়েছিলাম আমি সেই সময় তার কাছে পুজোর কারণে, পুজোর বিনিময়ে পেলাম শুধু ধিক্কার, শুধু লাঞ্ছনা, শুধু পেলাম আমি গঞ্জনা। বোন, তোকে সেই চন্দ্রধর ভিক্ষা লাঞ্ছনা সবই দিয়েছে। সত্যি দিদি, কি কিন্তু করবো আমি দিদি এখন? তুই যে তার 6টি পুত্রকে খেয়েছিস, তাই জন্য 4 সদাগর রেগে আছে বোন। তোকে এমন কোনো কার্য করতে হবে যেন 4 সদাগর যেন তোর চরণে পুষ্প জল দেয়। না না দিদি, চেয়েছিলাম আমি চন্দ্রধরে এক এক করে সর্বস্ব ফিরিয়ে দিতে, কিন্তু দাম্ভিক চোখ, বড়ই অহংকারী, বড়ই তার দম্ভ, সে কোনো মতে মস্তক নত করতে চাই নাই মনসার চরণে। বোন, এইভাবে তাহলে হবে না, সেই চন্দ্রধরকে উচিত বুদ্ধি শিক্ষা দিতে হবে। তাই জন্য তো তোমায় করেছি স্মরণ দিদি। বোন, দিদি গো, ওগো যুক্তি দেহ নেতা দিদি, উপায় বলো মোরে, কেমন করে পাবো পূজা ওই চাঁদি বেলের ঘরে। ও গো কেমন করে পাবো পূজা চাঁদি বেলের ঘরে? বলো না দিদি আমায়। বোন, এভাবে কাঁদিস না বোন, আমি তোমাকে নিশ্চয়ই বলবো। পূজনীতে গেলাম দিদি, পূজনীতে গেলাম দিদি, চাঁদি সদা করে মোনা ভাতারি বলে দিদি গালা গালে করে, ভাতারি বলে দিদি গালা গালে করে। বলে দাও আমি কি করবো? মাসে 13 পূজা, 12 মাসে 13 পূজা, ছড়িব দেব দিদি গো। মনসা, যে দেখো একটিবার ওই মর্তধামের দিকে এক এক করে যত দেব দেবী রয়েছে সকলের চরণে পুষ্প জল পড়ে, কিন্তু তা তো আমি সত্যই বোন। ও গো তোমার ভগ্নি ভোগে আমি ছাড়ি খাড়ে তনয়া হয়ে আমি ছাড়ি খাড়ে বলো না আমি কি করবো? এভাবে কাঁদো না বোন, আমি তোকে নিশ্চয়ই যুক্তি দেব। মনসা,
দিদি করিম করিবারে। বলো না আমায় কি করতে হবে? নিশ্চয়ই বলবো বোন। দিদি গো, গিয়েছিলাম চন্দ্রধারীর নিকট পূজার্চনা নেওয়ার জন্য, কিন্তু ওই দান্তিক সওদাগর আমায় করেছে অপমান। অপমানের প্রতিহিংসার আগুন আজ যেন সর্বাঙ্গ শরীরে দাউ দাউ করে জ্বলে উঠেছে। যতক্ষণ না এই অপমানের কঠোর প্রতিশোধ নেব আমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারবো না এই সিজুয়া ধামে। বলে দাও, বলে যুক্তি দাও। দিতে পারে ভগ্নী, যুক্তির অধিকারী। আমার যুক্তি লইয়া যাবি তুই কার্য করিবারে। বোন, আমি তো চাই চাঁদের একে দুয়ে 14খানা গেঙ্গা ওই কালী দহে ভরা ডুবি করতে। মনসা, এ কি বললি বন্ধু, এ কি বললি? এই কার্য করতে যদি হয়, এই যে তুই একাই পারবি না, তবে পিতার কাছে আদেশ নিতে হবে। সত্যি এই কথা তুমি সত্য বলেছ। পিতা যদি আদেশ যদি দেয়, তারপরেও ওই চাঁদের 14 ডিঙ্গা ভরা ডুবি করতে পারবি, না হলে তুই পারবি না সেই চাঁদের ডিঙ্গা ভরা ডুবি করতে। সত্যি বলেছ গো দিদি। পিতারই পরম ভক্ত চাঁদ সওদাগর আর চাঁদেরই মধুকর গেঙ্গা ভরা ডুবি করতে হলে সর্বপ্রথম পিতার আদেশ সময় নিতে হবে, কারণ পিতার আদেশ যদি আমি না নিই তাহলে পিতা হয়তো অসন্তুষ্ট হবে। আর কি করতে হবে দিদি? কি করতে হবে? এখন তোকে এই মুহূর্তে ছুটে যেতে হবে পিতার কাছে। পিতার আদেশ নিয়ে তুই যাবি কার্য করিবারে। বেশ, তাই হোক দিদি, তাই হোক। প্রণাম তব চরণে। আশীর্বাদ করিব। না 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 না, বিলম্ব নয়। দিদি আমায় যেইভাবে বলল সেইভাবে আমায় সেই পথ অনুসরণে করতে হবে। আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাব আমি দেবাদিদেব মহাদেবের নিকটে। ওম তস্য হরি ওম তস্য হরি ওম তস্য। অপূর্ব, কি সুন্দর আমার এই কৈলাস পরিবেশ। একদিকে শুনে দেয় পাখিদের কলরব, ঠিক অপরদিকে ভ্রমরদের গুঞ্জন। এই পাখিদের কলরব, ভ্রমরদের গুঞ্জনে পবিত্র হয় আমার এই ক্লাপিত হৃদয়। তাই তো বারবার মনে পড়ে আমার মানসকন্যা মনসার কথা। পাতালে জন্ম হলো তার বাসুকি নাগের গৃহে। আর চণ্ডিকা, চণ্ডিকা মেনে নিতে পারে না তাকে নিজ কন্যা বলে। তাই তো ওই সিজুয়া ধামে তার বসতি। জানি না কতদিনে দেবীর স্বীকৃতি অর্জন করতে পারবে পদ্মাবতী। চিন্তায় বড় চিন্তিত, একা কিন্তু মন নিয়ে এই কৈলাসে আর ভালো লাগে না। দেখি নন্দী ভৃঙ্গি মন কখন আসে সিদ্ধি গুড়ার আয়োজন করে। হরি ওম তস্য। পিতা 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 গো। পদ্মাবতী, প্রণাম তব চরণে পিতা। আয়ুষ্মতী ভব। মারে, কিবা হেতু আজ মলিন বদন নিয়ে আখি ভরা জল নিয়ে আসিয়াছ পিতার পুরীতে? আজ আমি মহাসংকটে পড়ে তোমার কাছে এসেছি পিতা। সংকট? হ্যাঁ এমন কিবা সংকট মা? বলো, প্রকাশ করি। পিতা গো, বলো। তুমি বলো আমার মনের অভিলাষ তুমি পূর্ণ করবে। মনসা, আমার ঔরসী জন্ম তোমার, তুমি আমার তনয়া। আমি তোমার মনের আশা পূর্ণ করব না? পিতার কর্ম হচ্ছে
সন্তান সন্ততির মনো আশা মনোবাসনা সকলে চাওয়া পাওয়া পূর্ণ করাও। বলো বলো পদ্মাবতী, কিবা হেতু আসিয়াছ মমপুরী, এমন কিবা অভিলাষ মনে? শ্রবণ করো পিতা, বলো। আমি যে তোমার আদেশ নিতে এসেছি। আদেশ? বলো তনয়া, কিবা আদেশ চাও তুমি? জি দেখো, ওই কালীদহের জলে 1 2 করে 14 ডিঙ্গা রয়েছে। সেই ডিঙ্গার উপরে রয়েছে 72,000 মাল্লা মাঝি, রয়েছে চন্দ্রধর। সেই 14 ডিঙ্গা ধনে জনে 72,000 মাল্লা মাঝি হ্যাঁ, করতে চাই ওই কালীদহে ভরা ডুবি। মনসা, নিস্তব্ধ হো মনসা। ছি 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 মনসা, তুমি আমার তনয়া, আজ চাঁদের এত এত ক্ষতি করেছো তুমি, কিন্তু আমার আশীর্বাদ নিয়ে চলেছে আজ 14 ডিঙ্গা ধরে জন্য পরিপূর্ণ করে তার ওই সদরি চম্পকনগরে। আজ তুমি ওই কালীদহের কুলে তার 14 ডিঙ্গা ভরাডুবি করতে চাও? চাই এ অসম্ভব পিতা। মনসা। পুত্র সম ভক্ত মোর চাঁদ সদাগর একদিকে, ঠিক তেমন তুমি আমার তনয়া। আমি তোমাকে যেমন বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা হওয়ার আশীর্বাদ করেছি, চাঁদকে আমি চাঁদের পাশে থাকবো আপদে বিপদে, আমি তাকে কথা দিয়েছি। কিন্তু পিতা, কিন্তু আমি তোমার মানুষ কন্যা মনসা, এ সত্যই। আমার কি কোনো মূল্য নেই তোমার কাছে? মনসা, কি বলছো তুমি? এতদিনে আমার মনে হয় তুমি হয়তো যাও না, আমি বিশ্ববাজারে বিশ্বপূজিতা হয়। এ কি বলছো মনসা? যেই দিন এসেছিলাম আমি মাতৃস্নেহ পাওয়ার তরে, সেই দিন থেকেই বিমাতা আমায় ভুল বুঝে আমার বাম নেত্র করেছে অন্ধ। পাইনি কোনোদিন আমি মাতৃস্নেহ, বঞ্চিত রয়েছে আমি মাতৃস্নেহ থেকে। তোমার স্নেহ, মনসা, তোমার আশিস পেয়ে ভুলে গিয়েছিলাম আমি সর্বস্ব। কিন্তু কিন্তু আজ আমার মনে হয় হ্যাঁ সবই তোমার মিথ্যে ছলনা। মনসা, সবই তোমার মিথ্যে ছলনা। না না মনসা না, এ মিথ্যে নহে, এ মিথ্যে নহে। তুমি কি জানো মনসা, দেবী হওয়া মুখের কথা নয়। আমি যে দেবাদিদি মহেশ্বর, ভক্তের অধীন ভগবান। পুত্র চাঁদ মোর প্রত্যহ পুষ্পাঞ্জলি না দিলে অন্ন গ্রহণ করে না, সেই ভক্তের এত বড় ক্ষতি হতে দিই কি করে আমি? তবে পিতা গো, বলো, তুমি কি প্রশ্নের উত্তর দিতে পারবে? এমন কি প্রশ্ন? ব্রহ্মবাক্য যদি যায় বিফলে, হ্যাঁ, তাহলে কি হতে পারে? ধর্ম যাবে রসাতলে। তাই যে হবে পিতা, আজ তাই যে হবে। কি বলছো মনসা? আমি সংহার কর্তা, আমি এ হতে দিতে পারি না। তুমি কি বলতে চাও? পিতা গো, হ্যাঁ, তুমি একবার তুমি তোমার দিব্য দৃষ্টি দ্বারা দর্শনই করো, তাদের ও দৃষ্টি কি এখন রয়েছে। হরিও 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 তস্য। সে কি রয়েছে? চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্মসব। যেই সময় বাণিজ্যে আসছিল চাঁদ সদাগর, সেই সময় বিনা দোষে বিনা অপরাধে ব্রাহ্মণকে বন্দী করে রেখেছে ওই অন্ধকার কারাগারে। তাই তো ব্রহ্মসাপ বিফলে যেতে পারে না। মনসা, আমি তোমায় অনুমতি দেব। হ্যাঁ মনসা, দাও পিতা, তুমি আমায় অনুমতি প্রদানই করো। তবে আমি তোমায় অনুমতি করছি প্রদান। যাও চাঁদের 14 ডিঙ্গা ভরাডুবি করো, কিন্তু তুমি সাবধান, চাঁদ যাতে প্রাণে মারা না যায়। বেশ বেশ পিতা, আমি সেই দিকটাই লক্ষ্য রাখবো। তাদের সর্বস্ব কেড়ে নেব, চাঁদকে আমি নিঃস্ব করে দেব, কিন্তু চাঁদকে প্রাণে শেষ করিব না পিতা। আমি তোমায় অনুমতি দিলাম তনয়া, ফল খেয়েও কিন্তু মূল ছিল না। ওই তো
এই চন্দ্রধর, এবার তুমি বুঝবে এই দেবী মনসা কতটা ভয়ঙ্কর। যে আশা, যে আকাঙ্ক্ষা নয়ে তুমি 14টি ধন জলে নিয়ে যাচ্ছ, সেই আশা তোমার ব্যর্থ করে দেব আমি। বিলম্ব নয়, কোথায় কোথায় 49 পাব, কোথায় 64 মেঘমেঘিনী, কোথায় নদী নদী, কোথায় জল তরঙ্গ সৃষ্টি করো উথালে পাথালে ঢেউ। নিয়ে এসো পাবনে দেবী তোমার পবনের গতি, নিয়ে এসো ইন্দ্রদেব তীক্ষ্ণ বজ্র, সকলে বরিশন করো ওই কালী দহে। দেখবো এবার চন্দ্রধর কি করে তুমি আমার হাত থেকে নিস্তার পাও। মাঝি ভাই, হ্যাঁ বাবু, দেখি চতুর্দিকে যেন আকাশ ধেয়ে আসছে। বাবু, হ্যাঁ, সত্য বাবু, আমাদের বড় ভয় পাচ্ছে বাবু। বাবু গো, আমরা দেশে ফিরে যেতে পারবো না কিনা বাবু? ভয় নেই, ভয় নেই মাঝি ভাই। বাবু, মুহূর্তের মধ্যে আদ্যা শক্তি মহামায়া মা দেবী দুর্গার শরণাপন্ন হব। ডুবে গেল বাবু, দেখি। ডুবে গেল বাবু। মাঝি ভাই এসো, ভাই ভাই, দেখি। বলো নৌকায় এসো, বলো নৌকায় এসো। ভাই। বাবু সব ডুবে গেল। এক এক করে 13খানার ডিঙ্গা যেন জলমগ্ন হলো। তবে কি মধুকর ডিঙ্গা জলমগ্ন হবে না? বাবু, অপেক্ষা করো মাঝি ভাই, এই মুহূর্তের মধ্যে শরণাপন্ন হব আদ্যা শক্তি মহামায়া মা দেবী দুর্গা। বেশ তাই হবে বাবু। ও ইহা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্কৃতা। ওম নমঃ নমো নমঃ। ওম নমঃ নমো নমঃ। দেখা দাও জননী, দেখা দাও ভগবতা শক্তি মহামায়া মা দেবী দুর্গা। আজ তোমার ভক্ত কোটেশ্বর পুত্র চাঁদ সৌদাগর কঠিন বিপদে পড়েছে মা, রক্ষা করো জননী, রক্ষা করো। না, সে কি আজ এই মর্তধামে আমার ভক্ত কোন ভক্ত বিপদ পড়ে আছে। না না, আমায় মা মা বলে ডাকে, আর আমি বসে থাকতে পারবো না। এই আমার সিংহাসন ঢলমল করছে, আর বসে থাকবো না। আমি ভক্তের কাছে যাই ছুটে। ওই আমি ত্রিজে মা, অসুরনাশিনী সিংহবাহিনী, অসুরনাশিনী সিংহবাহিনী, আমি যে মা, আমি যে মা। ভক্ত চাঁদ, মা, ভক্ত চাঁদ, মা, অগ জগৎ জননী, অগ ত্রিনয়নী দশভুজা, দেখা দাও, এসেছো যদি দেখা দাও মা, দেখা দাও। আমি এসেছি চাঁদ। এসেছো মা, হ্যাঁ, তবে দেখা দাও। হে ভক্ত চাঁদের দুই নয়ন ভরে একবার দর্শন করতে দাও মা। এই যে চেদিকু চাঁদ, অগ জগৎ জননী জ্যোতির্ময়ী, জ্যোতির ভাব নিয়ে এসেছো যদি,
চাঁদের ভক্তিপূর্ণ প্রণাম তোমার যুগল চরণে মা। কাথাস্ত ভক্ত, কাথাস্ত। এই কালীদহে আমায় কেন স্মরণ করেছো ভক্ত? কি হয়েছে? মা তাকিয়ে দেখো জননী, তাকিয়ে দেখো, গগন মানে আকাশে যেন কাল বৈশাখীর ঝড় তরঙ্গ উঠিয়েছে। এই কালীদহে এক এক করে 13 খানা ডিঙ্গা জলমগ্ন হয়েছে গো জননী। শুধুমাত্র বেঁচে রয়েছে আমার মধুকর। রক্ষা করো জননী, রক্ষা করো। এই সামান্য ঝড় বৃষ্টি নয় চন্দ্র সদাগর, এই মায়াবী ঝড় বৃষ্টি। মা এই ঝড় বৃষ্টি হচ্ছে এই কালীদহে। চন্দ্র সদাগর, আজ তোমাকে আমি রক্ষা করব। এই মধুকর ডিঙ্গা আমি রক্ষা করব চাঁদ। তবে বিলম্ব কেন জননী, বিলম্ব কেন? আমার এই মধুকর ডিঙ্গাতে স্বয়ং কান্ডারি হয়ে পদার্পণ করো জননী। তাই হবে চাঁদ। এসো। বলি হে মাল্লা মাঝি গণ, বাবু আস্তে আস্তে যেন আমাদের এই যে কাল বৈশাখী ঝড় যেমন সত্যি লেগেছে বাবু। মাঝি ভাই, সবই যে মায়ের আশীর্বাদ। জ্যোতির্ময়ী জ্যোতির ভাব নিয়ে আমার মধুকর ডিঙ্গাতে কান্ডারি হয়েছে। আর ভয় নেই, এগিয়ে চলো, শক্ত করে হাল ধরো বসু। মাঝি আরে ভাই। ভয় নেই চাঁদ। আমাদের মা এসেছে সঙ্গে, হ্যাঁ আমাদের ভয় নেই মা। ঠিক আছে। ও বাবু, মাঝি ভাই, এই ঝড় বৃষ্টি কেন হয়েছে জানেন বাবু? কেন? আমরা মা গঙ্গার বক্ষ দিয়ে যাচ্ছি, আমরা মা গঙ্গার একবারও নাম নিই বাবু। সত্যি বলেছ মাঝি ভাই। ওগো মা গঙ্গা, আমাদেরকে বাড়ি পৌঁছিয়ে দাও মা, আমাদেরকে বাড়ি ভগ পৌঁছে জগৎ জননী মা সুরধনী গঙ্গা, এবার তো একটু করুণা করো মা। ও মা, পতিত পাবনী গঙ্গে, শান্তি বাহিনী গঙ্গে, রক্ষা বাহিনী গঙ্গে, ও মা, পতিত পাবনী গঙ্গে, ও মা, পতিত পাবনী গঙ্গে, গঙ্গে, ও মা, গঙ্গে, গঙ্গে, ও মা, গঙ্গে, ও মা, পতিত পাবনী গঙ্গে, ও মা, পতিত পাবনী গঙ্গে। চিরঞ্জিত, না না না, আর বিলম্ব নয়, ওই তো দর্শন করি। চন্দ্রধর চলে যাই। 1 2 13 ডিঙ্গা আমি করেছি ভরা ডুবি, রয়েছে তার মধুকর ডিঙ্গা। এই ডিঙ্গা পারবো না আমি ভরা ডুবি করতে। তাই এই মুহূর্তে শরণাপন্ন হব আমি পবনী নন্দনে। কোথায় কোথায় পবনী নন্দ? জয় জয় শ্রীরাম। প্রণাম হয় তুমি চরণী মাগো। শোনো
শোনো পবনদীপ, বলো মা আমাকে কেন স্মরণই করেছে? আজ তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন মা? সেই দেখো, ওই কালিদাহের কুলে রয়েছে চাঁদের মধুকর ডিঙ্গা। সেই ডিঙ্গা তোমায় আজ ভরা ডুবি করতে হবে। ঠিক আছে মা, তুমি যখন আমায় আদেশ করেছো, তোমার কথা মতো আমি ছুটে যাবো কালিদাহের তীরে। আর সেইখানে গিয়ে চাঁদের 14 ডিঙ্গে আমি ভরাডুবি করব। বেশ, ছুটে যাও। তাই এবার আমি আসি না গো। যাও। जय जय श्री राम। हर घर में एक ही नाम, हर घर में, हर घर में एक ही नाम रहेगा। और भारत का बच्चा बच्चा जय श्री राम बोले। भारत का बच्चा बच्चा बोलो जय जय श्री राम, जय जय श्री राम। কি কালিদাহের তীরে এসে কি দেখলাম? চাঁদ সদাগরের ডিঙ্গায় রয়েছে মা, কিন্তু মা আমার সময় বলেছে তুমি চাঁদের 14 ডিঙ্গা দল করে তারপরে আসবে। কিন্তু না, সম্ভব নয়। যে জগতে মা চণ্ডী স্বয়ং রয়েছে তার ডিঙ্গার উপরে, আমি কিছুতেই তার ডিঙ্গা তল করতে পারবো না। তাই ফিরে যাবো আমি মায়ের কাছে। সে কি বিলম্ব বিলম্ব বিলম্ব? এখন পর্যন্ত পবন নন্দিনী না, না না, অপেক্ষায় রত রই। না ভাই তবু চলো না গো। বলো, তুমি পেয়েছো আমার কার্যকরীতে? না মা না। কিন্তু কেন? কেন? আমি যখন কালিদাহের তীরে গেলাম, হ্যাঁ, তারপরে দেখলাম চাঁদের ওই ডিঙ্গায় রয়েছে মা চণ্ডিকা। চণ্ডিকা? হ্যাঁ, বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তোমায় হয়তো আমি আবার স্মরণ করব। ঠিক আছে মা গো। বিমাতা বিমাতা বিমাতা, ওই বিমাতা চণ্ডী, কি ভেবেছো তুমি আজকে তুমি এই মনসার আশা পূর্ণ হতে দেবে না? এ কখনো নয়, ব্যর্থ করে দেবো মা, ব্যর্থ করে দেবো আমি তোমার সকলেই আশা। বিমাতা তাকে সরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু কি করে, কি করে আমি নিয়ে আসবো? কে কি পারবে বিমাতাকে নিয়ে? পিতা, একমাত্র পিতাই পারে বিমাতাকে নিয়ে আসতে। কেন বিলম্ব? কোথায় কোথায় না কোন? নিয়ে চলো, নিয়ে চলো আমায় ওই পবিত্র কৈলাস ধামে। হরি ওম তস্য, হরি ওম তস্য। কেন শূন্য লাগে আমার এই পবিত্র কৈলাস? কিছু যে আমি অনুভূতি করতে পারছি না। কেন কেন আজ শূন্য মনে হয় আমার কৈলাস? পিতা, পিতা গো, একই তনয়া, প্রণাম তোমার চরণে। আয়ুষ্মতী ভব। একই পদ্মাবতী, আমি তো তোমায় অনুমতি দিয়েছি, কেন আমার এই কৈলাসে? অপার তোমার মহিমা পিতা, তোমারই নীলা বোঝা বড় দায়। মনসা, কি বলতে চাও তুমি? কি বলতে চাই বলো। তুমি একদিকে আমায় আদেশ প্রদান করলে, এ সত্যই? যাহ মনসা, চাঁদের 1 2 14 ডিঙ্গা ধনীজন ওই কালী দহে করো তুমি ভরা ডুবি। হ্যাঁ। অপরদিকে তুমি কি করলে পিতা? কি মনসা? তুমি বিমাতাকে পাঠিয়ে দিলে ওই চন্দ্রধরকে রক্ষা করলে। কি বলছো তনয়া? তুমি তো জানো পিতা, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে এমন কোনো শক্তি নেই যা বিমাতার সম্মুখে পেরে উঠতে পারে। যেখানে স্বয়ং বিমাতা মধুকর ডিঙ্গায় কান্ডারি রূপে রয়েছে, আমি তো কোনোদিনই পারবো না তার ডিঙ্গা ভরা ডুবি করতে পিতা। শান্ত হও মনসা, শান্ত হও। তাই তো বলি কৈলাস আমার কেন শূন্য লাগে। পার্বতী গেছে তাই ওই কালীদহের কুলে। সত্যি গো, অপেক্ষা করো, আমি যে সংহার করতাম। পার্বতী যদি থাকে সেই মধুকর ডিঙ্গায়, চাঁদের ডিঙ্গা হবে না ভরা ডুবি। চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্মসাপ, ব্রহ্মসাপ যদি যাই বিফলে, ধর্ম যে যাবে রসাতলে, আমি সংহার কর্তা হয়ে এ কিছুতে হতে দেব না।
অপেক্ষা করো, বেশ, আমি ছুটে যাব ওই কালী দহের কুলে। দেখবো দেখবো এবার মেয়েটা চন্ডী কথাই বলে ভক্তাধীন ভগবান, ভক্তের ডাকে ভগবান কাঁদে। আজ তুমি মাতা হয়ে কি করে তোমার পরম ভক্ত, তোমার পরমই পুত্র চাঁদকে তুমি রক্ষা করো, ভুলে যেও না তোমার এ মানস কন্যা মনসাই আমি। ওই তো, ওই তো দূরে দেখা যায় মধুকরণীর গায়ে মোর চন্ডিকা কান্নারি রূপে। পার্বতী, পার্বতী, সে কি এ কার কণ্ঠস্বর শুনতে পাই? না না, এ কণ্ঠস্বর আমায় পুরো পরিচিত রয়েছে। পার্বতী, প্রভু, পার্বতী, আমার প্রণাম গ্রহণ করো প্রভু। আয়ুষ্মতী ভব। একই পার্বতী, কৈলাস তোমার বিনে শূন্য মন, এই কালীদহের কুলে কেন এসেছো? আমি এই কালীদহের কুলে কেন এসেছি প্রভু? বলো। আজ ভক্ত চন্দ্র সদাগর বিপদে ছিল, আজ তারে আমি উদ্ধার করতে এসেছি। পার্বতী, সত্যি অপার মহিমা তোমার। ভক্ত আজ বিপদে পড়েছে বলে রক্ষা করিবার তরে আসিয়াছ এই কালীদহের কুলে। হে প্রভু, কিন্তু পার্বতী, আমি যে সংহার কর্তা, আমি চাঁদের মস্তকে রয়েছে ব্রহ্মসাপ। ব্রহ্মসাপ যদি যায় বিফলে, ধর্ম যাবে রসাতলে। নেমে এসো পার্বতী, ওই কৈলাসে চলো। প্রভু, পার্বতী, ব্রহ্মশ্রাপ ঠিক বুড়া ঠিক, পার্বতী, ঠিক তোমার বুদ্ধির বিপরীত। মোর ঘরে ভাত নয়, করই নৃত্য গীত। পার্বতী, অপর নারী নিয়াচ্ছ নৃত্য গীতে, উপবাস যাই পেট পুরি তাতে। বাঘ ছাল পড়িয়াছ গালাতে রুদ্রমালা, আর সবাই তোমায় মিলে পাগলা ভোলা। ক্রোধ সম্বল করো পার্বতী, সংহার করতে হয়ে মেনে নিতে পারি না। আজ তুমি নেমে এসো, আমার সাথে চলো ওই কৈলাসে। আমি কোনো মতে যাব না। যাবে না? না, কিন্তু শোনো পার্বতী, আজ পতি অপমান করো এই কালীদহের কুলে, শুধুমাত্র ভক্তকে রক্ষা করিবার তরে। তবে তুমিও শুনে রাখো, কি আমি বলি শোনো পার্বতী, আমারও বচন। ক্রোধ করো তুমি এই কালীদহে কিসের কারণ? সতী নারীর প্রতি যদি শতদোষী হয়, তবুও যে প্রতিনিন্দা উচিত নয়। চুপ করো বুড়া। বাঘ ছাল পরে আছো তো গালাতে রুদ্রমালা, আর সবাই তোমায় মিলে পাগলা ভোলা। পার্বতী, ঠিক বুড়া ঠিক। ছি 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 পার্বতী, হিমালয়ের কন্যা তুমি, নামেতে পাষাণ। হিমালয়ের কন্যা তুমি, নামেতে পাষাণ। ইন্দ্র তার মাথা কাটি করিল খান খান। তোর বাপের লাজ কি? আরে তুই তো হলি সেই বাপের অজি। চুপ করো বুড়া। এই চাঁদের রক্ষা করতে হবে আজ। আমি কোনো মতো যাব না এই চাঁদের ডিঙ্গা ছেড়ে। সত্যি পার্বতী, কি? তুমি প্রমাণ করে দিলে ভক্তের অধীন ভগবান। তাই পুত্র চাঁদ মোর বিপদে পড়েছে, কান্নারি রূপে রয়েছে পুত্রের পাশে। হ্যাঁ, আমি তোমায় পরীক্ষা করছিলাম, কিন্তু পার্বতী, হে মহেশ্বর, আমি তোমাকে বারবার বুঝিয়ে বলি, এখনো চলো, ফিরে চলো। তুমি যদি না যাও কি হবে জানো? কি? আমি যে তাণ্ডব নৃত্য শুরু করব এই কালীদহের কুলে। আমি হলাম মহাকাল। মহাকাল, আমি মহাকালে। পার্বতী, তুমি ভুলে যাও না, আমি মহেশ্বর। তুমি ভুলে যাও না প্রভু, কি? আমি মহেশ্বরী। পার্বতী,
শিবা রে, আমি রুদ্র রে, পার্বতী মহেশ্বর। ছলনার আশ্রয় নিতে হবে আমায়। পার্বতীকে যে করে হোক না কেন নিয়ে যেতে হবে। আমি যাবার তোরাইকে কথা দিয়েছি। পার্বতী, সত্যি আজ তুমি ধন্য। পুত্ররও পাশে রয়েছ, আমিও। আজ দুই শক্তি একত্রিত হয়ে চাঁদকে রক্ষা করতে চাই। তাহলে ঈশ্বর প্রভু, হস্ত আজ বাড়িয়ে দুই দাও। শক্তি একত্র হয়ে চন্দ্র সদাগর মধ্যে কর্ণডিঙাই রক্ষা করব। এসো পার্বতী, হস্ত বাড়িয়ে দাও। এসো আমি যে মহেশ্বর। নিয়ে যেতে চাই তোমায়। এসো। এসো এই সময় পার্বতী, চলে এসো পার্বতী, পার্বতী। আমায় ছেড়ে যেও না মা, আমায় ছেড়ে যেও না। দেখি ভাই তাণ্ডব, এই তাণ্ডব রক্ষা করবে আর বিলম্বনাই পবন নন্দন, এই মুহূর্তে ছুটাও তুমি কালী দয়ে। পিতার শিবলিঙ্গ রেখে দিবে কৈলাসে, সোনাই পণ্ডিত তুলে সরিয়ে লড়াই তুমি করো। এই মধুকর ডিঙ্গায় রয়েছে সামরিক পণ্ডিতকে আমি শক্ত করে হাল ধরো মাঝি ভাই। ও আর রয়েছে আর ডিঙ্গায় রয়েছে শিবলিঙ্গ। এ যে শিলামণি শোন। ও কি করলে জননী? আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে। ও দয়াময় প্রভু, রক্ষা করো ঠাকুর। হায় রে, আমি যে কেমন করে পারি না মা। এক এক করে ৭২,০০০ মাল্লা মাঝিগণ সকলে 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 প্রাণ হারিয়ে ফেলল। বিধি কলমে নাই কালে, এ ছিল আমার পুরা কপালে। একই লেখা ছিলি রে, কলমে কি নাই গালি রে। বিধি কলমে কি ভক্তের অধীন আছরি তুমি কত দূর গিয়ে। জানে ভাবিয়া মন কইরা সে দেই মাথায় বাড়ি রে।
কলো মেঘি নাই কালি রে বিধি কলো মেঘি নাই কালি রে একে একে ছোট ডিঙ্গা ডুবলো কালি দহে মাঝি গোনা প্রাণ হারাইল কালি দহে জলে রে কলো মেঘিনা কলো মেঘি নাই কালি রে দয়াময় আহ 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 আমায় আমায় মৃত্যু দাও 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 মৃত্যু দাও আমায় মৃত্যু দাও ঠাকুর আহ আনন্দ আনন্দ আর আনন্দ ওই তো দর্শনই করি যেই প্রতিজ্ঞা আমি করেছিলাম সেই প্রতিজ্ঞা আজ আমি রক্ষা করেছি ওই চাঁদ! বলেছিলাম তোমায় একেবারে মনসার চরণে মস্তগনত করিলে আজ হয়তো তোমায় ওই কালী দহের জলে হাবু ডুবু খেতে হতো না কিন্তু না দয়াময় যার যুক্তি মতে আজ আমি চাঁদকে দিয়েছি উচিত শিক্ষা সেই সংবাদ তো তাকে দিতেই হয় কোথায় দিদি ও দিদি মনসা মনসা আমি জানি মনসা জানি তোর কার্য সম্পূর্ণ হয়েছে না সত্যি ওই যেই দেখো এই কালী দহের জলে চাঁদ বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করে এইভাবে ধীরে ধীরে তিলে তিলে চাঁদ নিঃস্ব হয়ে যাবে না এ কি বলছিস বোন তুই সাত যদি মারা যায় তুই যে বিশ্ববাজারে বিশ্ব পূজিতা হতে পারবি না সত্যি তো প্রতিশোধের আগুনে মা আমি ভুলে গিয়েছিলাম কিন্তু দিদি এখন আমার কি করণীয় কি করতে হবে জানো কি চাঁদকে বাঁচাতে হবে চাঁদকে বাঁচালে তুই নিশ্চয় বিশ্ববাজার বিশ্ব পূজিতা হবি কিন্তু আমি কি করে বাঁচাবো তাকে দিদি বোন কি করে বাঁচাবো আমি তো তোর সাথে আছি চল আমরা দুইজন মিলে ওই চাঁদকে বাঁচাবো বেশ উঠিস আমার এই হংসরথে চল আমরা ছুটে যাই দয়াময় চলো রক্ষা করো ঠাকুর ভগবাসী বাড়ি রক্ষা করো মা আহ, আহ।
চেয়ে দেখো। ওই তো চাঁদ হাবুডুবু খাচ্ছে। সত্যি কি করব, কি করবো আমি দিদি, বলো না। চাঁদ মরে গেলে আমার আমার যে পুজো প্রচার হবে না, কি করব আমি? বোন, এই মুহূর্তে পদ্ম পুষ্প তুই তার সম্মুখে ছুঁড়ে ফেল। সত্যি বলেছো, এই রয়েছে আমার হস্তে পদ্ম পুষ্প। এই পদ্ম পুষ্পে প্রতীকী পাপড়িতে আমার এই নাম অঙ্কিত করে ছুড়ে দেব ওই চাঁদের সম্মুখে। ওরে পদ্ম পুষ্প, যা গিয়ে তুই সেই চাঁদকে প্রাণ থেকে রক্ষা কর, যা যা। একে সম্মুখে দেখতে পাই কি যেন ভেসে আসছে, তবে তাকে বক্ষে জড়িয়ে ধরে আমি আমার প্রাণ রক্ষা করবো। না, একে ওই তো যে যে পদ্ম নরে, যে পদ্মে তার সৃষ্টি, ওই পাতাল বাসিনীর কমানল। না না না, ওই চাঁদ! মহাভুল করলে, মহাভুল করলে তুমি। এতই তোমার দম্ভ, এতই তোমার অহংকার। চূর্ণ বিচূর্ণ করে দেবো আমি, শেষ। তুমি আমি প্রাণ থেকে শেষ করে দেব এই মুহূর্তে। আমি তোমার প্রাণ ছেড়ে দাও। তুই কি পাগল হয়ে গেছিস বল? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি বোন, আমি পাগল হয়ে গেছি দিদি। মনে কর চাঁদ যদি মারা যায় তুই তো বিশ্বমাতার বিশ্ব পূজিতা হতে কি পারবি। করবো, কি করবো আমি? যতবার সেই চাঁদকে আমি বুঝিয়ে দিতে চাই আমি চাঁদ তার অনিষ্ট চাই না, তবু তো সেই চাঁদ বারবার আমায় ভুল বোঝে। কি করবো তুমি বলে দাও, বলে দাও আমায় কি করবো আমি? মনসা, আরেকটু উপায় রয়েছে। চাঁদের হচ্ছে প্রিয় কদলের বৃক্ষ। কদলের বৃক্ষ এবার তুই ছুঁড়ে ফেল, চাঁদ নিশ্চয়ই বাঁচবে। বেশ বেশ দিদি, চাঁদকে হয়তো এবার আমি কিছু বললাম না, কিন্তু চাঁদকে আমি কিনারায় নিয়ে যাই, তারপর আমি পদে পদে চাঁদকে এমন জ্বালা দেব, চাঁদকে এমন যন্ত্রণা দেব, চাঁদের সর্বাঙ্গ শরীর একেবারে শিউরে উঠবে। কোথায় কোথায় কদলের বৃক্ষ? যা গিয়ে তুই আর চাঁদকে রক্ষা কর, যা যা। একে সম্মুখে সম্মুখে ওই তো একটি কদলি বৃক্ষ ভেসে আসছে। হাতা শক্তি মহামায়া মা দেবী দুর্গা আমার প্রতি অশেষ করুণা করেছে। না, আমি তাকে বক্ষে জড়িয়ে ধরে আমি আমার প্রাণ রক্ষা করব। জয় শিব শম্ভ, জয় মা শিবানীর জয়। চলো জয় এসো দিদি। শম্ভ, জয় শিব শম্ভ। একে আমার আমার সর্বঙ্গে বস্ত্র কোথায়? দয়াবাই, এ কি করলে? তোমার এ কি করলে? আমায় শেষ পর্যন্ত নির্বস্ত্র করে দিলে দয়াবাই। না, আমি আর ওপরে উঠে যাব না। মা সুরধনী গঙ্গার বক্ষে আমি আমার লজ্জাকে নিবারণ করে রাখবো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। দিদি গো, ওই তো চেয়ে দেখি চন্দ্রধনু রঙ্গ অবস্থায় রয়েছে বলে এখন পর্যন্ত পারলো না ডাঙায় আসতে। যে চন্দ্রধর অন্নহীনকে অন্নদান করেছে, বস্ত্রহীনকে বস্ত্র দান করেছে, আজ তাকে আমি ওই শ্মশানের বস্ত্র পরিধান করাবো। করেছে আমার এই নাগের আসর, নাগের ভূষণ পরিত্যাগ।
ধরেছি আমরা এই দুই বোন গ্রামের কুলবধূ। হ্যাঁ বোন, তাই আর বিলম্ব নয়, চলো আমরা ছুটে যাই ওই চাঁদের নিকট। চলো বোন, চলো। এসো। ওরে প্রেম করেছে, প্রেম করেছি রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় নৌকা করি, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশুরে। প্রেম করেছি রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় নৌকা করি, প্রেম করেছি রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় নৌকা করি, কদম তলায় চিকন গালাই বাজাই বাঁশুরে, কদম তলায় চিকন গালাই বাজাই বাঁশুরে। আমরা বলতে বলতে পৌঁছে গেলাম এই কালীদহের কুলে। তা তো সত্যই বোন। এই ঘাটের মাঝে মনসা, তুমি কি কারো আওয়াজ পাচ্ছ? হ্যাঁ বোন, কে যেন এই ঘাটে যেন কাশছে। তুমি একটু ডাক দাও তো, কেউ আছে নাকি? তাই হবে বোন। চলো বোন, আমরা স্নান করতে যাই। কিন্তু কি রয়েছে না রয়েছে না জেনে বুঝে কি করে স্নান করবো? থাক, জি আচ্ছা আচ্ছা, চলো আমরা স্নান করবো। বেশ চলো। তে বোন, দয়াময়, কে গো তুমি? কে নারী ঘুরতে ঢাকে? আমি ওগো আমরা এই গ্রামের কুলবধূ। কে তুমি? ও কুলবধূ তোমরা? হ্যাঁ। ওগো মা, আমি যে একজন অসহায়, আজ আমি মা সুরধনী গঙ্গার বক্ষে আমি আমার লজ্জাকে নিবারণ করে রেখেছি মায়ের কোলে। বলে যা, নাটক করার আর জায়গা পাও না। আমাদের পাড়ায় এই মেয়ে ছেলের ঘাট, এখানে মেয়ে ছেলেরা এসে স্নান করে। তোমার মতি গতি বুঝি না বুঝি? ও মা, অমন করে আমায় বলো না গো মা। কেন বলবো না? তোমার লাজ লজ্জা কিছু নাই? তোমার লজ্জা শরম কিছু নাই? এই বোন, তুই কি জানিস না আমরা স্নান করবো, আমরা গা খুলে স্নান করবো, এই সব দেখবে। সত্যি? তাই জন্য এই ঘাটে আছি। এভাবে তাকে তেল ছুঁড়ে মারতে হবে। আর তোমাদের ওই কুৎসিত বাড়ি আমায় বলো না মা। কেন বলবো না? তোমার ঘরে মা বোন নেই? আছে। হ্যাঁ, সম্মান আছে। জানো না? তাদের সম্মান কি করে করতে হয়? আছে মা, সবই আছে, কিন্তু আমি যে নিরুপায় বিবস্ত্র হয়ে মা সুরধনী গঙ্গার বক্ষে লজ্জাকে নিবারণ করে রেখেছি। ছি, 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 যদি একটু বস্ত্র থাকে দাও না মা, আমি এক্ষুনি এই মুহূর্তে ওই বস্ত্র পরিধান করে তোমাদের ঘাটকে ছেড়ে দিয়ে আমি অন্য কোথাও চলে মরে যাব। যাই। তোমার জন্য নাকি আমি বস্ত্র নিয়ে এসেছি। বোন, এদিকে আয়। কি হলো? শুন, তোকে সেই চাঁদ মা বলেছে। জানতাম অপরিচা নারী মাত্রে মা, কিন্তু তোমাদের কি একটুকু দয়া ময়া নেই গো মা? এই অধমের জন্য একটু দয়া ময়া করো না গো জননী। যে আশায় আমি এতদিন ধরেছিলাম, আজ চন্দ্রধর আমার মা বলেছে। হ্যাঁ বোন, কিন্তু যেই দিন ওই মনে প্রাণে আমায় মা বলে ডাকবে, সেই দিনে তার মনের সকল অহংকার দমন হবে। কিন্তু তার পূর্বে তাকে এখনো শিক্ষা দেওয়া আমার বাদ হয়নি। বোন, এই যে শোনো বাবু, আমাদের কাছে একটি মাত্র বস্ত্র আছে। মা, তোমাদের বস্ত্র দিতে পারবো না আমি।
তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলো না উপায় মা। বলে দিতে পারি, উপায়। ও ভাই, হ্যাঁ। কোন উপায় আছে মা বলো না, আমি তোমাদের কথা অক্ষরে অক্ষরে পালন করব। তোমার তোমার পশ্চাতে দেখো রয়েছে এক মহা শ্মশান। মহা শ্মশান। সেই শ্মশানে গেলে হ্যাঁ। অনেক তুমি বস্ত্র, ছেঁড়া ফাটা বস্ত্র পেয়ে যাবে। ওই মরার কানে আমায় পরিধান করতে হবে, হ্যাঁ তাছাড়া আর কোনো উপায় নেই না, মা। তোমার জন্য আমি রাজবস্ত্র নিয়ে আসতে যাচ্ছি। বেশ, তাই যদি নিষ্ঠুর নিয়তি আমার ললাটে লেখে থাকে তাই হবে মা। আমি আমার লজ্জা নিবারণ করতে আমি যাব এই মোরার কানি পরিধান করতে। তুমি যাও, হায় রে আমরা একটু আমার পাশে মা। গেলাম। আর দিন ওই ঘাট যেন না যেন দেখি কোনোদিনও। দয়া, শেষ পর্যন্ত আমায় পড়ার কানে পরিধান করতে হলো। বারবার আজ জন্মদাতা পিতার কথা মনে পড়ে ছোটবেলায় আমায় বলতো, রে চাঁদ, পৃথিবীর সর্বসুখ আমি তোকে দিয়ে গেলাম, তুই আমার একমাত্র সন্তান, পৃথিবীর সর্বসুখ তোকে দিয়ে গেলাম। পিতা, হগো 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 আমার জন্মদাতা পিতা, তুমি যদি আমার আত্মনাদ শুনতে পাও, তুমি যদি তোমার সন্তানের আত্মনাদ শুনতে পাও, একটিবার আমায় সারা দিও। দেখো না পিতা, আমি কত সুখী, আমি কত সুখে আছি, আমি কত সুখে আছি পিতা। তোমার সন্তান সর্বসুখী, সর্বসুখী। দয়াময়, আমার উদরে খোদার জ্বালা যে দাউ দাউ করে জ্বলছে, আমি বুঝি আর পথ চলতে পারবো না। কে গো বাছা, কে তুমি? হ্যাঁ, আমি যে একজন অসহায়। অসহায়? গো, কিন্তু তোমাকে দেখে তো মনে হয় না তুমি অসহায়। কপালে রাজ তিলক, দেখে মনে হয় তুমি কোনো রাজপুত্র। হ্যাঁ, ঠিক বলেছ, আমি রাজপুত্র, কিন্তু আজ অসহায়। আমি চম্পকের শ্রেষ্ঠ বণিক কোটেশ্বর পুত্র চাঁদ সৌদাগর, আজ আমি সর্বহারা। চাঁদ সদাগর? পথিক, না, হ্যাঁ আমায় একটু কৃপা করবে? বলো। আমি তোমার নাম লোকমুখে অনেক শুনেছি, শুনেছ? আজ তোমাকে দুই নয়ন ভরে দেখতে পেলাম, এই যে আমার জীবন ধন্য। আমি শুনেছি নাকি তুমি বণিক সমাজে শ্রেষ্ঠ, চম্পকের শিরোমণি, কিন্তু আজ এই অবস্থা তোমার কেন? কেন পথিক? বাণিজ্য করে ফিরে যাচ্ছিলাম আমি আমার রাজপ্রাসাদে স্বদেশে, ওই কুচক্রি পাতাল ভাসিনী সে জোয়ার বেদিনী আমায় সর্বহারা করে এক এক করে 14 করে 13 করে 14 করে ডিঙ্গা চলো করে দিল। আহারে, মানুষের দশা, কখন হাতি কখন মশা। পথিক, বলো আমার প্রতি একটু করুণা করবে? বলো। আমি যে বড় ক্ষুধার্ত, একটু খেতে দেবে আমায়? বলো না গো। অগো হতভাগ্য বণিক, যে
আজ ক্ষুধার জ্বালায় তুমি কাতর হয়ে এক ভিখারির কাছে তুমি খাবার চাইছো। আমি লোকের দাঁড়ে দাঁড়িয়ে যাই, লোকে কিছু অন্ন দেই, খেয়ে আমার ক্ষুধা যোগায়। কিন্তু আমি তোমায় উপদেশ দিতে পারি। উপদেশ? তুমি কি এই পথের ভিখারিটার উপদেশ নেবে? কেন নেব না, বলো না গো। ক্ষুধা নলে দহিছে অন্তর, ওই তো বুঝি আর বেশি কোন প্রাণে বাঁচব না। না না বলি, অমন কথা বলো না। সাজো হে সাজো, ওহে নটরাজ, সাজো হে ভিখারি ভেশে। পথিক! হ্যাঁ সাধু, সাজো হে সাজো, ওহে নটরাজ, সাজো হে ভিখারি ভেশে। কেঁদো না পথিক। আর কাঁধে নাও ভিক্ষের ঝুলি, মুখে বলো হরি হরি, ভিক্ষে দেবে তোমায় সকলে দান। নাও সাধু। আর কাঁধে নাও ভিক্ষের ঝুলি, সদাই বলো হরি হরি, সকলে দেবে তোমায় ভিক্ষে দান। আর ভিক্ষে করিয়া ক্ষুধা নিবারণ করো, ওরে ভিক্ষে করিলে ক্ষুধা নিভিবে, এ ছিল তোমার কপালে। সাজো হে সাজো, ওহে নটরাজ, সাজো হে ভিখারি ভেশে। যাও, সকলে তোমায় ভিক্ষে দেবে। আপনারা বসুন। এর পরবর্তী দৃশ্য আমাদের স্কুল পর্ব, তাই আমাদের 4 শতকর আপনাদের সকলের দাঁড়িয়ে যাচ্ছে। যে যা পারবেন অবশ্যই ভিক্ষে দেবেন বাবা। কথায় বলেছে সকলের খিদে আছে বাবা, তাই বসুন। এরপরে আকর্ষণীয়